সর্বশক্তিমান ঈশ্বর ঘোর অন্ধকার জলধির উপর আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন। আলোময় সুন্দর পৃথিবীকে ফুলে ফলে ও ফসলে সাজিয়ে দিলেন। ষষ্ঠ দিবসে ঈশ্বর তাঁর আপন সাদৃশ্যে ধূলি থেকে প্রথমে মানুষ আদমকে সৃষ্টি করলেন। ঈশ্বর বললেন, নিঃসঙ্গ আদম ঘোর নিদ্রায় নিদ্রিত হলে তার একটি পাঁজর তুলে নিয়ে প্রথম নারী হওয়াকে সৃষ্টি করলেন ঈশ্বর। পরম সুখেই ছিল তারা এদেন উদ্যানে, কিন্তু হওয়া শয়তানের প্ররোচনায় লোভে পড়ে নিষিদ্ধ বৃক্ষের ফল খেল হওয়া এবং আদমকেও খাওয়ালো। ঈশ্বর মহাক্রোধে তাদের বিতাড়িত করলেন দুঃখের পৃথিবীতে। মানুষ তার দুটি হাত দিয়েই প্রথম পাপে নিমজ্জিত হল, তেমনিভাবে পৃথিবীতে আপন ভাইকে হত্যা করে প্রথম নরহত্যার সূচনা করল আদমপুত্র কয়িন। এখানেও দুটি হাত, এ হাত পাপীর হাত, এ হাত শয়তানের হাত। ঘন কালো অন্ধকারের মাঝে আলো দিল কে? মাটির মানুষ সৃষ্টি করে বল প্রাণ দিল কে? সুখ শান্তি ভরা দেশ হিংসা ভরা, সুখ শান্তি ভরা দেশ হিংসা ভরা। পৃথিবী গড়ে উঠল, রূপ পাহাড় হতে সাগরেতে ছুটে যেতে ঝর্ণা ঝরতে লাগলো। সুখ শান্তি ভরা দেশ হিংসা ভরা, সুখ শান্তি ভরা দেশ হিংসা ভরা। পৃথিবী গড়ে উঠল, রূপ পাহাড় হতে সাগরেতে ছুটে যেতে ঝর্ণা ঝরতে লাগলো। ঝর্ণা ঝরতে লাগলো। আলো বাতাস দিয়ে এমন মধুর করে পৃথিবীকে গড়লো কে? আলো বাতাস দিয়ে এমন মধুর করে পৃথিবীকে গড়লো কে? ঘন কালো অন্ধকারের মাঝে আলো দিল কে? মাটির মানুষ সৃষ্টি করে বলো প্রাণ দিল কে? সুখ শান্তি ভরা দেশ হিংসা ভরা, সুখ শান্তি ভরা দেশ হিংসা ভরা। পৃথিবী গড়ে উঠল, রূপ পাহাড় হতে সাগরেতে ছুটে যেতে ঝর্ণা ঝরতে লাগলো। ঝর্ণা ঝরতে লাগলো। আলো বাতাস দিয়ে এমন মধুর করে পৃথিবীকে গড়লো কে? পৃথিবী গড়লো রে, পৃথিবী গড়লো রে, পৃথিবী গড়লো কে? ঘন কালো অন্ধকারের মাঝে আলো দিল কে? মাটির মানুষ সৃষ্টি করে বল প্রাণ দিল কে? প্রাণ দিল কে? আলো দিল কে? প্রাণ দিল কে? প্রাণ দিল কে? প্রাণ দিল কে? আজকে আমরা ইস্টার সানডে পালন করছি, আর এই ইস্টার সানডে উপলক্ষে আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। প্রভু যীশু খ্রিস্ট যখন এ জগতে ছিলেন, তিনি অনেক সুন্দর সুন্দর শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন এক ঈশ্বরের পূজা ও আরাধনা করতে, প্রতিবেশীকে ভালোবাসতে, দীনজনকে সেবা করতে, সাহায্য করতে। তিনি অনেক আশ্চর্য কাজ করেছেন। তিনি অন্ধকে দৃষ্টি দিয়েছেন,
প্রতিবন্ধীকে হাঁটার ক্ষমতা দিয়েছেন, এমনকি মৃত মানুষকে তিনি জীবন দান করেছেন। যিশু তৎকালীন সমাজে ইহুদি ধর্মের কুসংস্কারের বিরুদ্ধে ছিলেন সোচ্চার কণ্ঠ। আর ধর্মনেতারা, ইহুদিরা, তারা তার বিরুদ্ধাচরণ করে। তাই তারা রোমান শাসকদের মধ্য দিয়ে তাকে মৃত্যুদণ্ড দান করে। তারপরে তাকে সমাধিস্থ করা হয়। তৃতীয় দিনে তিনি পুনরুত্থান করেন। ইস্টার সানডে আমাদেরকে কতগুলো সুন্দর শিক্ষা দেয়। মিথ্যার চেয়ে সত্য অনেক শক্তিশালী, মৃত্যুর চেয়ে জীবনই বড়। আর প্রভু যীশু খ্রিস্ট অসত্য অন্যায়কে জয় করেছেন। দ্বিতীয়ত, যারা প্রভু যীশুর শিক্ষায় বিশ্বাস করে, শিক্ষা অনুসারে জীবনযাপন করে, তারাও নতুন জীবন লাভ করবে, তারাও পুনরুত্থান করবে। প্রভু যীশু খ্রিস্ট এই জগতে এসেছিলেন শান্তি স্থাপন করতে, ন্যায্যতা, ভালোবাসা, ভ্রাতৃত্বের একটা সমাজ স্থাপন করতে। তাই এই পুনরুত্থান আমাদেরকে অনেক অনুপ্রাণিত করুক, অনেক শক্তি দান করুক, যাতে আমরা আমাদের দেশটাকে, সমস্ত বিশ্বটাকে সুন্দর, ন্যায়, সত্য, ভালোবাসাতে পূর্ণ করে দিতে পারি। পরিশেষে আবারও আমি সবাইকে ইস্টার সানডের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ঈশ্বর পরম করুণাময় আপনাদের সবাইকে অনেক আশীর্বাদ করুন, আপনাদের দান করুন সুখ, শান্তি ও সমৃদ্ধি। কবর ছেড়ে উঠেছ তুমি, হয়েছ মৃত্যুঞ্জয়। কবর ছেড়ে উঠেছ তুমি, হয়েছ মৃত্যুঞ্জয়। বিজয়ী তুমি, এনেছ বিজয়। বিজয়ী তুমি, এনেছ বিজয়। নেই কোনো ভয়, আর নেই কোনো ভয়, হয়েছ মৃত্যুঞ্জয়। কবর ছেড়ে উঠেছ তুমি, হয়েছ মৃত্যুঞ্জয়। কণ্ঠে মোদের আনন্দ গান, বিজয়ের মহিমায় ভরে ওঠে প্রাণ। মুক্তিদাতা তুমি, শান্তিদাতা, মুক্তিদাতা তুমি, শান্তিদাতা। দিয়েছ সবার এই পরিচয়, হয়েছ মৃত্যুঞ্জয়। কবর ছেড়ে উঠেছ তুমি, হয়েছ মৃত্যুঞ্জয়। জীবন দিলে তুমি কুশের উপরে, কালভেরিটির শিখরে। দেহটি রেখেছিল মায়ের কোলে, সমাধি দিয়েছিল গুহান্তরে। তোমারই বিজয়ে আছে বিজয়ী মোরা, দিয়েছ আনন্দ হৃদয় ভরা। তোমারই বিজয়ে আছে বিজয়ী মোরা। দিয়েছ আনন্দ হৃদয় ভরা। অঞ্জলি ভরিয়া এনেছি কুসুম, অঞ্জলি ভরিয়া এনেছি কুসুম। পুষ্পারতি লহ হে প্রেমময়, হয়েছ মৃত্যুঞ্জয়। কবর ছেড়ে উঠেছ তুমি, হয়েছ মৃত্যুঞ্জয়। হয়েছ মৃত্যুঞ্জয়, হয়েছ মৃত্যুঞ্জয়। তোমার প্রশংসা, তোমার প্রশংসা। মানুষকে পাপ থেকে উদ্ধারের জন্যই পরিত্রাতা যিশুর মর্তে আগমন। যিশুর একটি স্পর্শ পাবার জন্য কত মানুষ উন্মুখ হয়ে অপেক্ষা করছে পথের পাশে। হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু
ত্রাণকারী তোমার প্রশংসা তোমার প্রশংসা তোমার প্রশংসা করি তোমার প্রশংসা তোমার প্রশংসা তোমার প্রশংসা করি হে যিশু ত্রাণকারী হে যিশু ত্রাণকারী বৎস, তোমার পাপ ক্ষমা করা হলো। আমি এখন সুস্থ হয়ে গেছি, আমি এখন সুস্থ হয়ে গেছি, আমি চলতে পারছি, এখন আমি হাঁটতে পারছি। সবাই দেখুন, আমি এখন সুস্থ হয়ে গেছি। দাউদ সন্তান যিশু, আমাদের প্রতি দয়া করুন। আমি দেখতে পাচ্ছি, আমি এখন দেখতে পাচ্ছি, আমি সব দেখতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি। এমনিভাবে যিশু তার দুখানি হাতের স্পর্শে অন্ধকে চোখের দৃষ্টি ফিরিয়ে দিলেন, পঙ্গুকে দিলেন চলার শক্তি, আর অভিশপ্ত কুষ্ঠরোগীকে স্পর্শ করে নিরাময় করলেন। বললেন, ওরা অভিশপ্ত নয়। তোমরা অপরের বিচার করতে যেও না, তাহলে একদিন নিজেরাই সেই বিচারের ফাঁদে পড়বে। তোমরা অন্যকে ক্ষমা করো, তাহলে তোমরাও ক্ষমা পাবে। শুধু প্রতিবেশীকে নয়, তোমাদের শত্রুদেরকেও ভালোবাসো। আমি যেভাবে তোমাদেরকে ভালোবাসি, ঠিক তোমরাও পরস্পরকে ভালোবাসবে। তোমরা যদি শিশুর মতো সহজ সরল না হও, তাহলে কোনোভাবেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। কোন অধিকারে তুমি এসব কথা বলছো? তাহলে কি আমরা তোমরা শাস্ত্রীয় ফরিসিরা যত সব ভণ্ডের দল। বাইরে থেকে তোমাদের দেখে ধার্মিক মনে হলেও তোমাদের মনটা অধর্ম এবং ভণ্ডামিতেই ভরা। তোমাদের নিষ্কৃতি নেই, পাপের শাস্তি তোমাদের পেতেই হবে। কি দুঃসাহস! আমরা ভণ্ড না, এসব আর সহ্য করা যায় না। ওই প্রতারক ইহুদি ধর্মীয় বিধানকে পদদলিত করে অজ্ঞ জনগণকে বিভ্রান্ত করছে। ওকে অবিলম্বে গ্রেফতার করে শাস্তির বিধান করতে হবে, অন্যথায় আমাদের প্রভাব, প্রতিপত্তি, মান, সম্মান সব ধুলোয় মিশে যাবে। চলো চলো তাহলে মহাযাজক কাইফার কাছে, তারপর গ্রেফতার আর যন্ত্রণাময় ক্রুশে মৃত্যু। চলো। এরপর কুচক্রী ইহুদি নেতারা নানাভাবে সুযোগ খুঁজতে থাকে যিশুকে গ্রেফতার করতে। তাই তারা ব্যভিচারিণী পতিতাকে ধরে নিয়ে আসে যিশুকে ফাঁদে ফেলার জন্য। ধর্মের জন্য নির্যাতিত যারা, ধন্য তারাই স্বর্গরাজ্যে প্রবেশ করবে। দেখি আপনি কি বিচার। গুরু, এই নারী জঘন্য ব্যভিচারে লিপ্ত হয়ে ধরা পড়েছে। মসির বিধান মতে ওকে পাথর ছুঁড়ে হত্যা করা উচিত। আপনি এর বিচার করুন, এর শাস্তি দিন। হ্যাঁ, ওর শাস্তি দিন।
রশির বিধান অনুযায়ী ব্যভিচারিণীকে পাথর ছুঁড়ে মারতে বলা হয়েছে। তবে আমি বলছি, তোমাদের মধ্যে যে ব্যক্তি সম্পূর্ণ নিষ্পাপ সেই ওকে প্রথম পাথর ছুঁড়ে মারবে। রাব্বি, আমি এক পাপিষ্ঠা নারী, আমাকে শাস্তি দিন। ওরা তোমাকে শাস্তি দেয়নি? না প্রভু। তাহলে আমিও তোমাকে দণ্ডিত করব না। ফিরে যাও। ঘরে ফিরে যাও, আর পাপ করো না। কি অভ্রান্ত বিচার! এমনিভাবে যিশু তার ক্ষমার হাত দুটি দিয়ে আশীর্বাদ করে পাপীকে ফিরিয়ে আনলেন আলোকিত জীবনে। এই হাত প্রভুর হাত। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। টাকার লোভে আমি যিশুর শিষ্য হয়েছিলাম, ভেবেছিলাম অনেক টাকার মালিক হতে পারব। কিন্তু একটি টাকাও এদিক সেদিক করার কোনো উপায় নেই। তার শিষ্যরা আমাকে লোভী, চোর, প্রতারক বলে উপহাস করে। আমি এই অপমানের প্রতিশোধ নেব। মহাযাজক কাইফার কাছে তাকে আমি ধরিয়ে দেব। মহাযাজক কাইফা, যিশু নামে একজন ভণ্ড, সে নিজেকে ঈশ্বরের পুত্র বলে দাবি করছে আর সকল প্রজাদেরকে বিদ্রোহের উস্কানি দিচ্ছে। এর একটা বিহিত করতেই হবে। হ্যাঁ, এর একটা বিহিত করতেই হবে। কে তুমি? কি চাই? মহাযাজক কাইফার কাছে যাব। কে তুমি? কি চাও? আমি জুদাস, যিশুর একজন শিষ্য। যিশুর শিষ্য? হ্যাঁ, তাকে আমি ধরিয়ে দিতে চাই। তাকে তুমি ধরিয়ে দেবে? হ্যাঁ, বিনিময়ে আমাকে 30 রৌপ্য মুদ্রা দেবেন। 30 রৌপ্য মুদ্রা? কিন্তু তাকে তুমি কিভাবে, কোথায় ধরিয়ে দেবে? আজ রাতে গেতসিমানি বাগানে আসবেন যিশু। গেতসিমানি বাগানে? হ্যাঁ, আমি যাকে গুরু বলে চুম্বন করব তিনিই যিশু। এই নাও, এখানে 30 রৌপ্য মুদ্রা আছে। আমাদের সাথে কোনো রকম চালাকি করার চেষ্টা করবে না। তোমরা এক্ষুনি ওর পেছনে গিয়ে সীমানি বাগানে যাও, তারপর গ্রেফতার। চলো।
তোমাদেরকে নিয়ে নিস্তার পর্বের ভোজে বসব। ভোজের সব কিছুই প্রস্তুত, তবে ভোজ শুরু করবার পূর্বে আমি অন্য কিছু করতে চাই। তোমাদের পাগুলো বাড়িয়ে দাও, আমি তোমাদের পা ধুয়ে দেব। আমি প্রভু হয়ে তোমাদের পা ধুয়ে দিয়েছি, ঠিক এমনিভাবে তোমরাও পরস্পরের পা ধুয়ে দেবে। মনে রাখবে, যে নত হয় তাকেই উন্নত করা হয়। আমি নিজে যেমন তোমাদেরকে ভালোবেসেছি, ঠিক এমনিভাবে তোমরাও পরস্পরকে ভালোবাসবে। এ আমার দেহ। এ আমার রক্ত। নাও, পান করো। তুমিও পান করো। তোমাদের মধ্যে একজন আজ রাতে আমাকে শত্রুর হাতে তুলে দিবে। গুরু, সে কি আমি? প্রভু, সে আমি নই তো। গুরু, সে কি আমি? প্রভু, সে কি আমি? এই রুটির টুকরোটি আমি পানপাত্রে ডুবিয়ে যার হাতে তুলে দেব, সেই।
পিতর, প্রভু, আজ রাতে মোরগ ডাকার পূর্বেই 3 বার তুমি আমাকে অস্বীকার করবে। প্রভু, আমি কখনো আপনাকে অস্বীকার করব না। প্রয়োজন বোধে আমার জীবন আপনার জন্য আমি দিতে পারি। চলো এখন আমরা চলে যাই। পিতা, যদি সম্ভব হয় এই যন্ত্রণার পাত্রটি আমার হাত থেকে সরিয়ে দাও। তারপরও আমি বলবো, আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই যেন পূর্ণ হয়। যিশু কাঁদছেন, কাঁদছেন আমাদের রাশি রাশি পাপের বোঝা বহন করে ক্রুশে বিদ্ধ হয়ে তাকে মরতে হবে। ওই তো জল্লাদের কালো হাত মৃত্যুর রক্তাক্ত হাত কড়া নিয়ে এগিয়ে আসছে যিশুকে গ্রেফতার করতে। আসছে বিশ্বাসঘাত জুদাস। বিশ্বাসঘাতক জুদাসের টাকা, বিশ্বাসঘাতক জুদাস। জুদাস মাত্র 30টি রৌপ্য মুদ্রার বিনিময়ে আপন গুরুকে ধরিয়ে দিল। তার 2টি পাতকী হাতের আলিঙ্গনে সৃষ্টির ইতিহাসকে করল কলঙ্কিত। পাপের হাত কড়ায় বন্দী হল শক্তিমান ঈশ্বরের 2টি হাত। মহাযাজক কাইফা, এই লোকটাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য তোমরা যে সাক্ষ্য প্রমাণ এনেছ, তাতে এই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য গুরুতর কোনো অপরাধ আমি খুঁজে পাইনি। তাই ওকে চাবুকের কষাঘাত করে ছেড়ে দেব। শুধুমাত্র চাবুকের কষাঘাত?
এই যে তোমাদের রাজা, এরপরও কি ওর অপরাধের শাস্তি হয়নি? সিজার ছাড়া আমাদের অন্য কোনো রাজা নেই। ওকে ক্রুশে দিন, ওকে ক্রুশে দিন। ক্রুশে দেব? কিন্তু কেন? মহাযাজক কাইফা, আমি জানি হিংসার বশে আর প্রতিশোধের নেশায় তোমরা ওর মৃত্যুদণ্ড দাবি করছো, কিন্তু অপরাধ প্রমাণ করতে হলে চাই প্রমাণ, চাই সাক্ষী। প্রমাণ? এই দুরাত্মা ইহুদি ধর্মের অবমাননা করেছে, নিজেকে ইহুদিদের রাজা বলে দাবি করেছে, এমনকি ও নিজেকে ঈশ্বরের পুত্র বলেও দাবি করেছে। এই দৃষ্টতাই কি প্রমাণ করে না ও মৃত্যুদণ্ডযোগ্য শাস্তির অপরাধী? ঈশ্বরের পুত্র? কে তুমি? কোথা থেকে এসেছো? ওকে ক্রুশে দিন, ওকে মেরেই ফেলুন। এই রাজদ্রোহী মহান সিজারের বিরুদ্ধে প্রজাদের উস্কে দিচ্ছে, তাদের বিদ্রোহের জন্য সে অনুপ্রেরণা দিচ্ছে। আপনি যদি একে মুক্তি দেন তাহলে আপনার বিরুদ্ধে মহান সিজারের কাছে অভিযোগ করতে বাধ্য হব। আশ্চর্য তোমাদের বিচার! একজন নিরপরাধ মানুষের মৃত্যুদণ্ড। তবে তাই হোক, আমার বিচারে এই ব্যক্তি নির্দোষ। নির্দোষ? তবে তোমরা যেহেতু আর প্রাণদণ্ড দাবি করছো, সেই দায়িত্ব তোমাদের উপর রইল। আমরা এই যুগে যুগে ওর রক্তের জন্য দায়ী থাকব। ধূর্ত পিলাত নিজের স্বার্থে দু হাতে ধুয়ে যিশুকে প্রাণদণ্ডের আদেশ দেন। হাতে ধুয়ে ফেললেই কি পাপের দণ্ড মোচন করা যায়? ক্রুশীয় মৃত্যু, ওকে নিয়ে চলো। যিশুর রক্তমাখা সকরুণ মুখখানা দেখে ভেরোনিকা সাহস নিয়ে এগিয়ে যায়। যিশুর মুখখানা মুছিয়ে দিতেই তার রুমালে অঙ্কিত হয়ে যায় যিশুর মুখচ্ছবি। যিশুর নিদারুণ কষ্ট দেখে অনেকেই উপহাস করছে, আবার কেউ কেউ বুক চাপড়ে কাঁদছে।
যিশুর এত কষ্টের পরও তিনি অপরাধীদের ক্ষমা করে বললেন, পিতা, পিতা, তুমি এদের ক্ষমা করো, কারণ এরা জানে না এরা কি করছে। তুই তো ইহুদিদের রাজা, পারলে এখন নিজেকে বাঁচা ও ক্রুশ থেকে নেমে আয়। পারলে তুই নেমে আয়। তুমি তো মৃত লোকের জীবন দিয়েছ, এখন পারলে নিজেকে বাঁচাও। মা, ওই তোমার পুত্র যোহন। প্রভু, এই তোমার মা। সমস্তই সমাপ্ত হলো। পিতা, আমার প্রাণ আমি তোমার কাছে সমর্পণ করলাম। ক্রুশের উপর যিশু তার ভরসার হাত দুখানি প্রসারিত করে বলেছেন, পরিশ্রান্ত ভারাক্রান্ত যারা, আমার কাছে এসো, আমি তোমাদের শান্তি দেব। এই তো যিশুর হাত। মৃত্যুর পর ইহুদি নেতারা যিশুর সমাধিতে পাহারা বসিয়েছে যেন দেহটি চুরি হয়ে না যায়, কারণ যিশু জীবিতকালে বলেছিলেন তিনি তৃতীয় দিবসে পুনরুত্থান করবেন। তৃতীয় দিনের প্রথম প্রহরে সমাধিতে এলো এক স্বর্গদূত। পুনরুত্থানের পর যিশু প্রথমেই দেখা দিলেন মারিয়া ম্যাগডালেনকে। প্রভু আমার, ঈশ্বর আমার। আমাকে স্পর্শ করো না ম্যাগডালেন, আমি এখনো পিতার কাছে যাইনি। প্রভু, 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 প্রভু।
যিশু সত্যি পুনরুত্থান করেছেন। যিশু আমাকে দেখা দিয়েছেন। যিশু পুনরুত্থান করেছেন। সত্যি আমাদের যিশু পুনরুত্থান করেছে। আমার পুত্র পুনরুত্থান করেছে। আমরা যিশুকে দেখেছি। সত্যি বলছি, তিনি পুনরুত্থান করেছেন। আমি বিশ্বাস করি না। তার দুটি হাতে যদি পেরেকের দাগ না দেখি, আর সেই ক্ষতস্থানটিতে যদি আমার আঙ্গুল দিয়ে স্পর্শ করতে না পারি, এবং তার বুকের পাশটিতে যদি হাত দিতে না পারি, তাহলে আমি কিছুতেই বিশ্বাস করি না। তোমাদের শান্তি হোক। টমাস, তোমার আঙুল দুটি বাড়িয়ে দাও এখানে, আমাকে স্পর্শ করো। এরপর তোমার হাতটা বাড়িয়ে আমার বুকের ডান পাশটিতে স্পর্শ করো। আর অবিশ্বাসী থেকো না, বিশ্বাসী হও। প্রভু আমার, ঈশ্বর আমার, তুমি আমাকে দেখেছো বলেই বিশ্বাস করেছো, আর যারা আমাকে না দেখে বিশ্বাস করে ধন্য তারা। যিশু যার হাত স্পর্শ করেন, অথবা যিশুর হাত যে স্পর্শ করে, সেই হাত ঈশ্বরের হাত হয়ে যায়। জয় যিশু আজি জয় যিশু বল, জয় মৃত্যুঞ্জয় জয় প্রাণেশ্বর। জয় যিশু আজি জয় যিশু বল, ভয় কিসে মোদের স্বর্গ মুক্ত হল। জয় প্রাণেশ্বর জয় যিশু বল, জয় যিশু আজি জয় যিশু বল, জয় মৃত্যুঞ্জয় জয় প্রাণেশ্বর। জয় যিশু আজি জয় যিশু বল। কবর তোর জয় কোথায় হলো, মরণ তোর ভুল কোথায় গেল। সমন দমন এত দিনে হলো, সমন দমন এত দিনে হলো। জয় প্রাণেশ্বর জয় যিশু বল, জয় যিশু আজি জয় যিশু বল, জয় মৃত্যুঞ্জয় জয় প্রাণেশ্বর। জয় যিশু আজি জয় যিশু বল। স্বর্গের আশা হৃদয়ে জাগিল, মানুষের ধ্বনি পরাণে বাজিল। তাই সবে মিলে গাহি কুতূহলে, তাই সবে মিলে গাহি কুতূহলে।
বল জয় মৃত্যুঞ্জয় জয় প্রাণেশ্বর জয় যিশু আদি জয় যিশু বল জয় মৃত্যুঞ্জয় জয় প্রাণেশ্বর জয় যিশু আদি জয় যিশু বল ভয় কিসে মোদের স্বর্গ মুক্ত হল জয় প্রাণেশ্বর জয় যিশু বল জয় যিশু আদি জয় যিশু বল জয় মৃত্যুঞ্জয় জয় প্রাণেশ্বর জয় যিশু আদি জয় যিশু বল কবর তোর